শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকে দেখো শুরু করে দিলাম একটা নতুন ব্লগ। তো আজকে একটা নতুন ব্লগে তোমাদেরকে আমার চ্যানেলে অনেক 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 স্বাগত। তো দেখো বেরিয়ে পড়েছি সকালবেলায়। আর এই যে সকালবেলায় রাস্তার সাইডটা না এত ভাল লাগছিল আমার দেখতে, নির্জন আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এত ঠান্ডাও নেই এত গরমও নেই, হালকা হালকা, ভীষণ ভাল লাগছিল। কথা বলতে বলতেই দেখো চলে এসেছি কতটা দূরে। আর এই যে এখন আমি কোথায় যাচ্ছি সেটাই তোমাদেরকে বলা হয়নি, তাই তো? চলো একবার বলে দিই। তো আমি যাচ্ছি স্ক্রিনের ডাক্তার দেখাতে কুচবিহারে। কেন বলো তো? আমার মুখে এই যে ছোট ছোট অবাঞ্ছিত কিছু তিল বেরিয়েছে, আর নাকের ওপর ছোট্ট একটু মেচেতাও হয়েছে। তো সেই জন্য আমি কিন্তু ঘরোয়া কোনো টোটকা কিছু ইউজ করিনি। তো প্রথমেই একবার আমি স্ক্রিন ডাক্তার দেখিয়ে এসেছিলাম, সেটা 4-5 বছর আগে, কিন্তু কমেনি। সেই জন্য এবার আমি আবারও কোচবিহারের পিনাকি তরফদারের কাছে নাম লিখেছি আর একবার দেখিয়েও এসেছি। তো সেখান থেকে আমাকে কিছু টেস্ট দিয়েছিল আর টেস্টগুলো করেছি, সেগুলোরই রিপোর্ট আজকে আবার ডক্টরকে দেখাতে যাচ্ছি। তো চলো গিয়ে একবারে কথা হবে আবার। বন্ধুরা চলে এসেছি কোচবিহারে, আর ডাক্তার দেখানো তো শেষ, সব রিপোর্ট টিপোর্ট দেখিয়ে ওষুধ টষুধ নেওয়া সব কিছু শেষ। সমস্ত কাজ কমপ্লিট করে তারপর প্রচুর খিদে পেয়ে গেছিলো, চলে এসেছি খেতে। আর আমি অর্ডার করেছি মটন বিরিয়ানি। আর আমি যতবার আসি এখানে বসেই কিন্তু বিরিয়ানি খাই। তো সেই জন্য দিচ্ছিল, দিতে দিতে ভাইটা একটু লেট করছিল, আমি ভাবলাম ক্যামেরাটা অন করে একটা ছোট্ট ক্লিপ তুলে নিই। আর এটার পর আমি চলে যাব শপিং করতে, মানে খাওয়া দাওয়া করে তারপরে চলে যাব শপিংয়ে। কারণ আমি যে বেবিকেও দেখে যাব আজকে। আমাদের বাড়িতে একটা নতুন অতিথি এসছে, জানো, আমাদের ফ্যামিলিতে একজন নতুন মেম্বার এসছে। আর এই কথা বলতে বলতে দেখো আমার বিরিয়ানিটাও কিন্তু সার্ভ হয়ে গেছে। এই যে দেখো বিরিয়ানি দিয়ে দিয়েছে, মাটন বিরিয়ানি। তো এই যে একটা পিস ছিল, আরেকটা খুব প্রিয় একটা পিস ছিল এর মধ্যে, যেটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। মাটনের লেগ ছিল, এই দেখো, এটা আমার ভীষণ পছন্দ হয়েছে। তো চলো এখন খাবো আর তারপর চলে যাব। সেই যে বললাম না আমাদের একটা ফ্যামিলিতে নতুন অতিথি এসছে, আমাদের পিপুসোনার বুনু হয়েছে। মানে আমার যে ভাস্তি রয়েছে তাকে তোমরা অনেক ব্লগেই দেখেছো। তো তার আবার বেবি হয়েছে, এবার মেয়ে হয়েছে, প্রথমে ছেলে রয়েছে এবার মেয়ে হয়েছে। তো আমরা সবাই ভীষণ ভীষণ খুশি। সেখানে যাব ওকে দেখতে। তো বেবিকে দেখতে যাব ফার্স্ট, খালি হাতে তো যাবো না, বেবির জন্য তো কিছু কিনতে হবে না। তো সে খাওয়া দাওয়া করে তারপর যাব। আর বিরিয়ানিটা বেশ গরম ছিল জানো, হুদি দিয়ে খাচ্ছিলাম। আর টেস্ট ছিল, কিন্তু আমার যেহেতু সর্দি লেগে আছে, প্রচুর ঠান্ডা লেগেছে, সর্দি কাশি, তো আমার তেমন একটা ভালো লাগছিল না খেতে। দেখি কতটুকু খেতে পারি। তো চলো খাওয়া দাওয়া করে তারপর একবারে আমি আসছি। খাওয়া দাওয়ার পর চলে এসেছি এদিকে, এই যে বেবির জন্য জামা নিতে এখানে বেবি কেয়ারে। এখানে একটা দোকান রয়েছে, এটা কিন্তু কুচবিহারেই বেবি কেয়ার। তো ওখানে এসেছি আমি এই বেবি কেয়ার থেকেই জামা নেওয়ার জন্য। তো এখানে জামাগুলো ভীষণ সফট হয় আর ভালোও হয়। তো এখানে এসেছি সেই জন্য এই দুটো জামাই নিলাম, এই একটা আর এই যে একটা একটা পিঙ্ক আর একটা হালকা ইয়েলো। তো যেহেতু বেবি হয়েছে সেই জন্য পিঙ্ক কালারটাই নিলাম, মানে লেডিস মেয়ে যেহেতু তার জন্য। তো তারপর শপিং করা শেষ, আর আমি আমার জন্যও কিছু কেনাকাটা করেছি, যেটা তোমাদেরকে এখানেও দেখানো হয়নি। আমি একদম বাড়ি গিয়ে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এখন আমি বাসে বসে পড়েছি, আর বাসটা ছেড়েও দিয়েছে, এই দেখো যাচ্ছি। তো এখন আমি কোচবিহার থেকে বেরিয়েছি, আলিপুরে ঢুকবো, ঢুকে তারপর ওরা রয়েছে গ্রিনল্যান্ড নার্সিংহোমে, আমি সেখানে যাব। তো চলো এবার আমি যাই। তো গাইজ আমি চলে গেছিলাম স্ক্রিনে ডাক্তার দেখাতে। পুরো ভিডিওটা তোমরা দেখলে আমি কোথায় কোথায় গেছিলাম আর কি কি করলাম। আর তোমাদের সাথে যেটা শেয়ার করা হয়নি সেটা হলো গিয়ে বেবি, মানে আমি যে পুচকির মেয়েকে দেখতে গেছিলাম, আমাদের নাতনিকে, সেটার কোনো ক্লিপ আমি তুলিনি। তো সেটার কোনো ক্লিপ তুলিনি কারণ তখন ওকে কোলে নিয়ে এতটা এক্সাইটমেন্ট ছিল যে ওকে আদর করব, দেখবো না ভিডিও ক্লিপ করব, মাথা থেকে বেরিয়ে গেছিলো আমার যে আমার ভিডিও ক্লিপ তোলার আছে একটা তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো সেটা আমি করিনি, কিছু ছবি তুলেছিলাম। তো সেই ছবিগুলো আমি এখন এখানে অ্যাড করে দিচ্ছি, সেটা তুমি সরি সেটা তোমরা দেখে নাও। মানে আমি এখন এডিট করতে বসে দেখি যে আমি ওখানে তো কোনো ভিডিও ক্লিপ করিইনি। তো কিছু কিছু ছবি তোলা আছে আমার কাছে, কটা 3-4টে। তো সেই ছবিটা আমি এখানে দিয়ে দিচ্ছি, তোমরা এই ছবিগুলো দেখে নাও। আমাদের পুচকির মেয়ে হয়েছে, আর মেয়ের নাম রাখা হয়েছে আরুষি। তো কেমন লাগলো নামটা সেটাও কমেন্টে জানাবে। আর ডাকনাম রুহি। এই তো। তা চলো দেখে নাও ভিডিওটা কেমন হয়েছে। তো এই দেখে নাও আমাদের প্রিন্সেসের কিছু ছবি, যেটা আমি ওখানে ভিডিও ক্লিপ তুলতে ভুলে গেছিলাম, তাও ভাবলাম আমি তোমাদের সাথেও শেয়ার করি, তাই এই ছোটো ছোটো ছবিগুলোই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এই দেখো কি কিউট না, আর কিভাবে তাকিয়ে আছে দেখো। এই যে আমি যে ওকে কোলে নিয়েছি, ও কিন্তু আমাকে ঘুরে ঘুরে দেখছিল। তো গাইজ
আসলাম বাড়িতে, এখন বাজে 7:30। এই বাড়িতে ঢুকলাম ধরো 7:30টায়। এখন না, এখন বাজে একটু বেশি, এখন বাজে 8:10। 7:30টায় বাড়ি ঢুকেছি। আর এই দেখো চুল ভিজা, একদম পুরো মাথার চুল ভেজা। যেহেতু হসপিটালে ঢুকেছিলাম বাচ্চা দেখতে, মানে আমাদের পুচকির মেয়ে হয়েছে, সেটা দেখার জন্য যেটা ঢুকলাম হসপিটালে। তোমরা তো দেখলেই, ছবিগুলো অ্যাড করে দিয়েছি, কারণ আমি ওখানে কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি, নেইনি ইচ্ছে করেই, চাইলে নিতে পারতাম, নেইনি। মানে বেবিটাকে কোলে নিয়েছি, তারপর আর ক্যামেরা অন করার কথা আমার মনেই ছিল না। ওকে নিয়ে ওর সাথে কথা বলতে বলতে, মানে ওকে দেখতে দেখতে ওর সাথে গিয়ে সময়টা মানে শেষ। তারপর আর আমি ক্যামেরা অন করিনি। তো বাড়ি এসে ওষুধের থেকে এসে তো আর ঘরে ঢুকবো না, জামা কাপড় সব কিছু বাথরুমে জড়ো করে রেখেছি, কালকে ধুয়ে দেবো। আর আজকে শ্যাম্পু করে পুরো স্নান করেছি, এই দেখো শ্যাম্পু করেছি, তার জন্য সিঁদুর টিঁদুর সব চলে গেছে। কালকে যে সকালবেলায় কি করব, কালকে বৃহস্পতিবার, এত কাজ রয়েছে আমার, কখন কোনটা করব নিজেই বুঝে উঠতে পারছি না। পুজো দেওয়া, এদিকে টেবিলের অবস্থা দেখো, এই যে এই সমস্ত কিছু পরিষ্কার করা। অন্য অন্য বুধবারে আমি ঠাকুরের বাসন মেজে রাখি, ফুল দুব্বা তুলে রাখি, বেলপাতা এক জায়গায় করে রাখি, আজকে কিচ্ছু করা হয়নি। সমস্ত কিছুটাই কালকে আমাকে কমপ্লিট করে তারপর করতে হবে। জানি না কালকে উঠবো তো অনেক সকালে, আর কখন যে কমপ্লিট করতে পারবো সেটাই জানি না। তার মধ্যে বাথরুমে এক গাদা জামা কাপড় রয়েছে আজকের, যেগুলো পরে গেছিলাম সেগুলো, আর যা যা কিনেছি আজকে সেগুলো তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ বাথরুমেই রয়েছে। কালকের ব্লগে সেটা দেখবে। তো চলো, এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। না, শেষ করা যাবে না, এখন রাতের খাবার রেডি করতে হবে। তো তো সেটাও একটু তোমাদের সাথেই শেয়ার করব। রাতেরবেলা কি করব, ডিমের অমলেট টমলেট কিছু একটা করব, ভাত রয়েছে, ফুলকপি আলুর তরকারি রয়েছে, মাছের ঝোলও রয়েছে কিছুটা। তো সেই দিয়ে রাতের খাবার দাবারটা শেষ করব, তারপর খাওয়া দাওয়া করে তারপর ভিডিওটা শেষ করব। চলো দেখতে থাকো। তো গাইজ, যখন আমি মানে আমাদের ওই মেঝোর মেয়ের জন্য, মানে পিপুসোনার বোনের জন্য যখন ড্রেসটা কিনলাম, তখন কিন্তু আমি এই 3টা কুর্তিও কিনেছি, যেটা তোমাদেরকে দেখানো হয়নি, মানে ওখানে শেয়ার করতে পারিনি। তো এই যে একটা, এটা একদমই প্লেন, বুকের এখানে এরকম। আর এটা কিনে না আমি ঠকে গেছি, তখন আমি বুঝতে পারিনি, এখন বাড়িতে এসে দেখছি যে এই দেখো, এই দেখো, এইগুলো না উঠে যাবে, বুঝছো, জলের মধ্যে দেওয়ার পর এগুলো উঠে যাবে। যদিও আমি ধুয়েছি একবার, ধোয়া হয়ে গেছে, মানে বাড়িতে তো ওষুধের এখান থেকে ঢুকে এসেছিলাম, তো সেই জন্য একবার ধুয়ে দিয়েছি। আর এটা দেখো, এই যে বুকের মধ্যে এরকম কাজ রয়েছে পুরো, এই যে। আর এইটাই ভালো হয়েছে, আগে কেনার সময় ভাবলাম যে এটাই বুঝি সব থেকে খারাপ হয়েছিল, কিন্তু এটাই সব থেকে সুন্দর হয়েছে। আর এই একটা, এটাও সুন্দর, এটার এই যে এখানটা এরকম রয়েছে, এটা আমি হোলির জন্য এনেছি, হোলিতে পরবো, হোলি আসছে না, হোলির দিন পরে এটা পরেই আমি রং খেলবো। এই দেখো, এই জন্য আমি এই হোয়াইটটা নিয়েছি, এই যে এটা রং খেলার জন্য নিলাম। তো এই 3টা কুর্তি আর একটা লেগিংস আর এই 3টা কুর্তি মিলে আমার থেকে 1000 টাকা নিয়েছে। তো কেমন হয়েছে তোমরা কমেন্টসে জানাবে। চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে।